কি যে হবে আমার তো চিন্তায় ভালো লাগছে না। এইবারও মনে হয় পানি ঘরে ঢুকেই ছাড়বে। এইভাবে সারাদিন বৃষ্টি পড়লে কি আর বাঁচার জো আছে? হ্যাঁ কাকা, তুমি ঠিকই বলেছ। এইবারও মনে হয় ঘর বাড়ি ছাড়তে হবে। এই বান পানির অত্যাচার আর ভালো লাগে না। কিন্তু কি করবে বলো? উপরওয়ালা কপালে যা লিখেছে তা তো হবেই নাকি? হ্যাঁ কাকা, মানুষ বলে কপালের লিখন না যায় খণ্ডন। এইবার তো কাজে না গেলে আর উপায় দেখছি না। বাড়িতে রান্না করার মতো জো নেই। হ্যাঁ গিন্নি, তুমি তো কথা ঠিকই বলেছ। কিন্তু যে ধারাসারে বৃষ্টি পড়ছে আজ 3 দিন থেকে, কিভাবে কাজে যাই বলো তো? কিন্তু খেতে তো হবে নাকি? মানুষ বলে পেটে খেলে নাকি পিঠে সয়। পেটে দিলে তবে তো কাজ করতে পাবে। এইভাবে আর কদিন চলবে? দেখি তো, বাবু মশাইর কাছে যাই, গিয়ে দেখি পরামর্শ করে কি করা যায়। তোমাকে আর কষ্ট করে যেতে হবে না রজন, আমি নিজেই তোমার বাড়িতে হাজির হলাম। মানে আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? আমায় ডাকলে আমি নিজেই হাজির হতাম। কি খুব অবাক হলে মনে হয়? আমি কিসের জন্য এসেছি সেটা তুমি ভালো করেই জানো। এবার টাকাটা দাও তো দেখি। বাবু মশাই অপেক্ষা করে বসে আছে, আমাকে আবার 10 বাড়ি ঘুরতে হবে। আসলে আমার কাছে তো কোনো টাকা নেই। কয়দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, একদিনও কাজে যেতে পারিনি। পেট চালানো দায়ী হয়ে যাচ্ছে। বাবু মশাইকে একটু বুঝিয়ে বলুন, ঝড় বৃষ্টি থামলেই গায়ে খেটে টাকা শোধ দিয়ে দেব। দেখো রজন, আমি অত সব বুঝি না। বাবু মশাই বলেছে টাকা যদি না দিতে পারো তাহলে ভিটা মাটি নামে করে দিতে। তোমাকে 3 দিন সময় দিলাম, তাড়াতাড়ি টাকা ম্যানেজ করো, তা না হলে কিন্তু সব যাবে। কি রজন, ওদিকে নদীর পানির কি অবস্থা? গায়ে কি পানি এসেছে নাকি? না বাবু মশাই, আমি সব দেখে এসেছি, সব কিছু একদম ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। তুমি যখন বলেছ তখন আমি আর দেখতে গেলাম না। কাকা, চলো আমরা একদিন বাবু মশাইয়ের বাড়ি যাই, গিয়ে এই নদী বান্দার কথা পরামর্শ করি। চলো তাহলে যাই একদিন। কি কাকুরা, কোথায় যাওয়ার কথা চিন্তা ভাবনা করছো শুনি? জি, আমরা ভাবছি একটু বাবু মশাইয়ের কাছে যাব, গিয়ে নদীর পানি যেভাবে বাড়ছে তার বিষয়ে একটু পরামর্শ করি গিয়ে। কোথাও যেতে হবে না, আমি বাবু মশাইকে বলেছিলাম। বাবু মশাই বলল সে নাকি অনেক ব্যস্ত, এখন গেলে আরও মাথা নষ্ট হয়ে যাবে। যাও যাও, ঘরে গিয়ে কম্বল রাত দিয়ে শুয়ে থাকো গিয়ে। না, এখনো বৃষ্টি ছাড়ার নাম নেই। এভাবে চললে তো যা কিছু ঘরে আছে সেগুলো শেষ হতে তো আর বেশি সময় লাগবে না। শেষে কিনা যদি আবার বাবু মশাইয়ের কাছেই হাত পাততে হয়। হ্যাঁ, এমনিতেই তো কতগুলো টাকা পাবে। আরো যদি টাকা নেই তাহলে দেবে কি করে? এভাবে চলতে থাকলে তো আর উপায় দেখছি না। একটু যাবে নাকি বাবু মশাইয়ের কাছে? তিনি যদি কোনো একটা পদক্ষেপ নেন তাহলে কি জানি নদীর পানি আর গায়ে আসবে না। তোমাদের আর কোথাও যেতে হবে না, এবার টাকাগুলো দাও তো দেখি। মানে বল্টু সাহেব, এখন তো আমাদের যে দুর্গতি, এখন টাকা পাবো কোথায়? আমি কি জানি, টাকা নেওয়ার সময় মনে ছিল না। আজকেই শেষ দিন, কালকে টাকা নিয়ে বাবু মশাইয়ের বাড়ি যাবে। বাবু মশাই,
আমি কিছু কথা বলতে চাই। কি কথা বলবে বলো। আপনি কি গায়ের কোনো খবর রাখেন? কেন রে? গায়ে আবার কি হলো? কেন আপনি কি জানেন না? আজকে 7 দিন থেকে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির ফলে নদীর পানি সব গায়ের দিকে আসছে। কি বলছো তুমি? আমি তো এই সবের কিছু জানি না। শুধু তাই নয়, ওদিকে রজনের বাড়িতে তো পুরো পানি ঢুকে গিয়েছে। আর আপনার ওই চেলা বল্টু, সে তো রীতিমতো তাকে হুমকি দিচ্ছে। কি বলছো এসব? আমাকে ফাঁকি দিয়ে বল্টু এসব কুকর্ম করে বেড়াচ্ছে, আর আমি এসবের কিছুই জানি না। তুমি এক কাজ করো, তুমি রজন আর তার বুকে আমার কাছে একটু আসতে বলো। ঠিক আছে বাবু মশাই, আমি এখন চলি। বাবু মশাই, আপনি কি আমাদের ডেকেছেন? হ্যাঁ এসো। কি হয়েছে বলো তো? শুনলাম তোমার ঘরে নাকি পানি ঢুকে গিয়েছে। হ্যাঁ বাবু মশাই, এবার যে কি খেয়ে বাঁচব সেই চিন্তায় কুল কিনারা নেই। তার মধ্যে আপনার সেই চেলা গিয়ে তো আমাকে বলেছে আজকের মধ্যে টাকা দিতে হবে, তা না হলে আপনি আমার ভিটা মাটি নিয়ে নেবেন। কিন্তু বাবু মশাই, আমার তো এই ভিটা মাটি ছাড়া আর কিছুই নেই। আহ, তুমি অত চিন্তা করো না। তুমি এখন বাড়ি যাও, আর টাকা এখন দিতে হবে না। আমি দেখছি কি করা যায়। জেঠু, নদী বাঁধার কাজ ভালোভাবে চলছে তো নাকি? হ্যাঁ বাবু মশাই, ভালোভাবেই চলছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি এই উদ্যোগটা না নিতেন তাহলে তো আর উপায় ছিল না এই গায়ের মানুষের। আরে জেঠু কি যে বলেন! আপনারা সহযোগিতা না করলে কি আর আমার একার পক্ষে এই সব করা সম্ভব হতো? সে যাই হোক, এই নদীর পার বাঁধার ফলে গায়ের মানুষগুলো একটু নিশ্চিন্ত মনে ঘুমাতে পারবে। এটাই তো অনেক নাকি? হ্যাঁ বাবু মশাই, আপনি একদম ন্যায্য কথা বলেছেন। বাবু মশাই, আমি কতবার করে বলেছি যে বাবু মশাই ব্যস্ত আছে ব্যস্ত আছে, কিন্তু কে শোনে কার কথা? বাড়িতে একটু পানি উঠতে না উঠতেই গায়ের মানুষ এই রকম ভাব করে না জানি সবকিছু ডুবে গেছে। তুমি চুপ করো। তোমাকে বলেছিলাম গায়ের একটু খবর রাখতে। এই তুমি খবর রেখেছ। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে। তোমার মতো চাকর আমার দরকার নেই। তুমি এখান থেকে চলে যাও। আমি আর তোমার মুখ দেখতে চাই না, আর এই গায়ে যেন কোনোদিন না দেখি। বাবু মশাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। আমি এই বৃষ্টির দিনে কোথায় যাব, কি খাবো? দয়া করে ক্ষমা করে দিন। না, তুমি যে ভুল করেছ, এই ভুলের কোনো ক্ষমা নেই। তুমি বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে আঁধারে রেখেছ, আর গায়ের মানুষের উপর জুলুম করেছ। আমার নাম বিক্রি করে গায়ে অশান্তি এনেছ। তোমাকে শাস্তি ভোগ করতেই হবে। এখন যাও এখান থেকে।